বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পতনের পর এদেশে ব্রিটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরপতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। 1909 সালের 12ই বৈশাখ নিজ গ্রামে লালদিঘির মাঠে এই বলি খেলার সূচনা করেন। ব্রিটিশ ও পাকিস্তান শাসনেও বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মা ও আরাকান অঞ্চল থেকেও নামিদামি বলিরা এই খেলায় অংশ নিতেন। আজকে জব্বার মিয়ার বলি খেলার দ্বিতীয় দিন। গতকালকেই এই মাঠেই অর্থাৎ এই মঞ্চেই হয়েছিল জব্বার মিয়া বলি খেলা, যেখানে কুমিল্লার বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়েছিলেন। ব্যতিক্রমধর্মী এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা খুব সহজভাবেই প্রত্যাখ্যান করেন। প্রতি বছরের ন্যায় এবারও ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটেছে এই মেলাতে। দেশের নানা প্রান্ত থেকে, নানান জেলা থেকে তাদের স্ব পণ্য নিয়ে হাজির হয়েছে এই জব্বার মিয়ার বলি খেলাতে। এই জব্বার মিয়ার বলি খেলাতে ঘরের প্রয়োজনীয় সব ধরনের জিনিস পাওয়া যায় বলে অধীর আগ্রহে অপেক্ষা করে দেখেন মানুষ। ঘরের সৌন্দর্য বর্ধন এবং রান্নাবান্নার কাজের জন্য সকল প্রকার মাটির জিনিসপত্র পাওয়া যায় এই মেলাতে। লোহার তৈরি দা, বটি, বাঁশের তৈরি পাটি, হাত পাকা থেকে শুরু করে বাঁশি এবং নানান ধরনের কুটির শিল্পের জিনিসপত্র পাওয়া যায় এই মেলাতে। এই একটি মেলাতেই সব ধরনের জিনিস পাওয়া যায় বলে প্রায় একটি বছর অপেক্ষা করে থাকে মানুষজন। বৈশাখ মাসের গরম এবং নানান প্রতিবন্ধকতা উপেক্ষা করে মানুষ ছুটে এসেছে এবারে এই মেলাতে। এই জব্বার মিয়ার বলি খেলার বৈশাখী মেলাতে এসে সকলেই করেছে এই মেলাকে উৎসবমুখর এবং আনন্দময়।